আছে কোনো মায়ের লাল এই আখড়ায় যে শেরনিকে হারাতে পারে? যদি কেউ হারিয়ে দেয় তবে তাকে 1 কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। আমি লড়ব এই শেরনির সাথে। তুই লড়বি এর সাথে? তো ঠিক আছে, যদি তুই একে হারিয়ে দিস তবে 1 কোটি তোর। গ্রামের আখড়ায় আজ এক অন্যরকম পরিবেশ ছিল। চারদিকে ভিড়, ঢাকের আওয়াজ, মানুষ চিৎকার করছিল, আর আখড়ার মাঝখানে দাঁড়িয়েছিল এক পাহালওয়ান, লম্বা চওড়া, ভারী শরীর, চোখে রাগ আর চেহারায় এমন আত্মবিশ্বাস যেন সামনে যেই আসুক চুরমার হয়ে যাবে। তার নাম ছিল শেরনি। গ্রামে তো বটেই, আশেপাশের এলাকাতেও তার নাম আতঙ্কের মতো ছড়িয়ে গিয়েছিল। গ্রামবাসী বলতো আজ পর্যন্ত কোনো পাহালওয়ানই ওই শেরনিকে হারাতে পারেনি। কোনো বেশি শক্তিশালী পাহালওয়ান এলো, কেউ খুব দ্রুত, তো কেউ চালাক, কিন্তু শেরনির সামনে কেউ টিকতে পারল না। সে সবাইকে ধুলো খাইয়ে দিয়েছিল। সেদিন আখড়ার বাইরে এক লোক মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। গলিতে গলিতে মোড়ে মোড়ে আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আখড়ায় আজ মেয়েদের সবচেয়ে বড় কুস্তি হতে চলেছে। যেই শেরনিকে হারাবে সে 1 কোটি টাকার পুরস্কার পাবে। এই আওয়াজ বাতাসে ভাসছিল। কিছু লোক হাসছিল, কিছু লোক অবাক হচ্ছিল। কেউ কেউ বলল, আরে শেরনিকে কে হারাতে পারবে? ও তো খুব শক্তিশালী। 1 কোটির স্বপ্ন দেখছে এই লোকগুলো। আখড়ায় একে একে বড় বড় সব পাহালওয়ান এলো। কারো পেশি মোটা, কারো উচ্চতা বেশি, কারো আবার হাতের ধরপাকড় মজবুত। কিন্তু শেরনি হাত দেওয়া মাত্রই সবাই মাটিতে ধুলো চাটতে শুরু করল। ভিড় চিৎকার করে উঠল, শেরনি, শেরনি, শেরনি। সেই গ্রামেই একটু দূরে এক ভাঙাচোরা ঝুপড়িতে থাকত শীতল। বয়স মাত্র 17 বছর। সাধারণ জামাকাপড়, চেহারায় ক্লান্তি, কিন্তু চোখে ভয় নয়, বরং ছিল দায়িত্ববোধ। তার বাবা খুব অসুস্থ থাকত, সারাক্ষণ কাশত, শ্বাস নিতে কষ্ট হতো, বিছানা থেকে উঠতেও পারত না। ডাক্তাররা পরিষ্কার বলে দিয়েছিল, রোগ খুব বড়, চিকিৎসায় 50 লক্ষ টাকা লাগবে। শীতলের জন্য এই শব্দগুলো অন্য কোনো দুনিয়ার ছিল। তার কাছে কী বা ছিল? একটা ঝুপড়ি, অসুস্থ বাবা আর 2টো হাত। সে রোজ কাজে যেত, কখনো কারোর বাড়িতে কাপড় ধুতো, কখনো ঝাড়ু দিত, কখনো বাসন মাজত। যেটুকু টাকা পেত তা দিয়ে ওষুধ আসত আর ঘর চলত। রোজকার মতো আজকেও শীতল কাজ করছিল। হাত বাসনের ভেতর ছিল, কিন্তু মাথা অন্য কোথাও। হঠাৎ তার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। তার মা একসময় এই আখড়া কাঁপাত। মানুষ বলতো যখন তার মা কুস্তির জন্য নামত তখন বড় বড় পাহালওয়ানদেরও দম আটকে যেত। ঘর একসময় মেডেল আর ট্রফিতে ভরা থাকত। শীতল তখন ছোট ছিল, কিন্তু সেই দিনগুলো তার পরিষ্কার মনে ছিল। মায়ের হাসি, মায়ের শক্তি, মায়ের ভরসা। তারপর সেই দিনটির কথাও মনে পড়ল, যা সব কিছু বদলে দিয়েছিল। একদিন এক লড়াই চলছিল। সামনের পাহলওয়ান খুব অহংকারী ছিল। যখন দেখল সে হেরে যাচ্ছে, তখন সে ছলনা করে শীতলের মায়ের মাথায় জোরদার আঘাত করল। তিনি সেখানেই আখড়ায় পড়ে গেলেন। যন্ত্রণায় চিৎকার করছিলেন, কাতরাচ্ছিলেন। তাকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা বলল, ইনার মাথায় খুব গভীর চোট লেগেছে, হয়তো ইনি আর কোনোদিন উঠতেই পারবেন না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। শীতলের বাবা সব রকম চেষ্টা করলেন। ঘরের আসবাবপত্র সব বিক্রি করে দিলেন, যা কিছু ছিল সব চলে গেল। কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছু ছিল। মা বাঁচতে পারলেন না, মারা গেলেন। তারপর বাবাও ভেঙে পড়লেন। স্ত্রীর শোকে তিনি ভেঙে পড়েছিলেন। রোগ তাকে আঁকড়ে ধরেছিল, আর তখন থেকেই শীতল একা লড়াই করছিল। ঠিক তখনই বাইরে সেই একই আওয়াজ শোনা গেল, যেই শেরনিকে হারাবে তাকে 1 কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। শীতলের বুক ধরফর করে উঠল। 1 কোটি! তার মাথায় শুধু একটাই ছবি ঘুরছিল, বাবা হাসপাতালের বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছেন, কাশিতে কষ্ট পাচ্ছেন। সে কাজ ছেড়ে দিল, বাসনগুলো সেখানেই রেখে বাইরে দেখতে লাগল। বাইরে সেই একই লোক গলিতে গলিতে মাইক নিয়ে ঘুরছিল। সে রাতে শীতলের ঘুম এলো না। সে ভাবছিল, যদি আমি এই লড়াই জিতে যাই তবে বাবার চিকিৎসা হতে পারে। পরের দিন শীতল আখড়ায় পৌঁছাল। প্রচণ্ড ভিড় ছিল। শেরনি ততক্ষণে আবার কাউকে আছাড় দিয়ে ফেলে দিয়েছিল। মাইকে অ্যানাউন্সার চিৎকার করছিল, আছে কোনো মায়ের লাল এই আখড়ায় যে শেরনিকে হারাতে পারে? যদি কেউ হারিয়ে দেয় তবে তাকে 1 কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। তখনই পেছন থেকে এক সরু গলার আওয়াজ এলো, আমি লড়ব এই শেরনির সাথে। সবাই পেছনে তাকাল। এক রোগা পাতলা মেয়ে দাঁড়িয়েছিল। মহিলারা হাসতে শুরু করল। কেউ বলল, এ তো নিজে উড়ে যাবে। শীতল কারো দিকে তাকাল না। তার চোখে কেবল তার বাবা ছিলেন।
অসুস্থ, দুর্বল, কাশি দিচ্ছেন। অ্যানাউন্সার বলল, ঠিক আছে, যদি তুই জিতে যাস তবে 1 কোটি তোর। আখড়া শান্ত হয়ে গেল। শেরনি শীতলকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, আর তার চেহারায় এক চিলতে হাসি ফুটল। সে বলল, এ লড়তে আমার সাথে? লড়াই শুরু হতে যাচ্ছিল। আখড়ায় পিন পতন নীরবতা। ভিড় যারা এতক্ষণ হাসছিল, এখন তারা চুপ। সবার নজর শেরনি আর শীতলের উপর টিকেছিল। শেরনি নিজের ঘাড় ঘোরাল, কাঁধ ঝাঁকাল, আর মাটি ঠকল। তার শরীর লোহার মতো লাগছিল। প্রতিটা নিঃশ্বাসের সাথে তার শক্তি দেখা যাচ্ছিল। শীতল সামনে দাঁড়িয়েছিল। রোগা অবশ্যই ছিল, কিন্তু তার চোখে ভয় ছিল না। সে মাটি তুলে কপালে ছোঁয়াল, ঠিক যেমনটা তার মা করত। শেরনি হাসতে হাসতে বলল, খোকি, এখনও সময় আছে, পালিয়ে যা, এই আখড়া খেলা নয়। শীতল ধীরে ধীরে জবাব দিল, আমার কাছে এটা খেলা নয়, আমার বাধ্যবাধকতা। অ্যানাউন্সার হাত তুলল। লড়াই শুরু হতে চলেছে। সবাই নিজের শ্বাস চেপে বসে পড়ুন। 1, 2, 3। যেমনই অ্যানাউন্সার 3 গুনল, পরের মুহূর্তেই শিরনি ঝাঁপিয়ে পড়ল। তার হাতের পাকড় বিদ্যুতের মতো এলো। শীতল সামলানোর সুযোগও পেল না। শিরনি তাকে জাপটে ধরল আর মাটিতে আছাড় দিল। ভিড় থেকে আওয়াজ এলো, খেলা শেষ, আর উঠতে পারবে না, বলেছিলাম না লড়তে যাস না। শীতলের পিঠ মাটিতে আছাড় খেল। শ্বাস আটকে গেল। ব্যথা সারা শরীরে ছড়িয়ে গেল। শেরনি ওপর দাঁড়িয়ে হাসছিল। দেখলে, বলেছিলাম না পালিয়ে যা, এটা বাচ্চাদের খেলা নয়। কিন্তু শীতল হার মানল না। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার কানে মায়ের আওয়াজ প্রতিধ্বনিত হল, প্রথম চোটে ভয় পেয়ে যাস না মা, বড় পাহালমান শক্তি দিয়ে যেতে, কিন্তু চালাকির কাছে হেরে যায়। শেরনি আবার ঝাঁপালো। এবার শীতল সরাসরি টক্কর নিল না। শেরনি যেমনই হামলা করল, সে হালকা করে পাশে সরে গেল। শেরনির আক্রমণ খালি গেল। ভিড়ে শোরগোল শুরু হলো। এটা কিভাবে হলো? শেরনির রাগ হলো। সে জোর করে শীতলকে ধাক্কা দিল। শীতল আবার মাটিতে পড়ে গেল। কিন্তু এবার সে শেরনির পা ধরে নিল। এক মুহূর্তের জন্য শেরনির ভারসাম্য বিগড়ে গেল। শেরনি পা ছাড়িয়ে নিল আর শীতলকে হেঁচড়ে টানল। মাটি উঠতে শুরু করল। শীতলের শরীর যন্ত্রণায় ভরে গিয়েছিল, কিন্তু তার মাথায় অন্য কিছু চলছিল। তার সেই দিনের কথা মনে পড়ল, যখন তার মা তাকে শেখাত, যদি সামনের জন ভারী হয় তবে তার নিঃশ্বাসের ওপর নজর রাখ, যখন সে ক্লান্ত হয়ে যাবে তখনই আঘাত করবি। শেরনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। তার মধ্যে শক্তি অনেক ছিল, কিন্তু এটা ছিল অভ্যাসের জয়। সে ভাবছিল এই মেয়েটি 2 মিনিটও টিকবে না। শীতল বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু প্রতিবার কোনোভাবে বেঁচে ফিরছিল। ভিড় এখন আর হাসছিল না, বরং তারা শান্ত ছিল। মানুষ এখন ফিসফিস করতে লাগল, এই মেয়েটা টিকে আছে কিভাবে? শেরনি আবার পুরো শক্তি লাগাল। সে শীতলকে তুলে ধরার চেষ্টা করল। শীতল ঠিক তখনই শেরনির কোমরে হাত দিয়ে পুরো শরীর নিচে ঝুঁকিয়ে দিল। শেরনি অবাক হয়ে গেল। সে এত হালকা একটা মেয়ের থেকে এটা আশা করেনি। দুজনেই মাটিতে গড়াগড়ি খেলল। মাটি, ঘাম, নিঃশ্বাসের আওয়াজ। শীতলের মুখ লাল হয়ে গিয়েছিল। চোখে জল ছিল, কিন্তু তা ব্যথার ছিল না। তার নিজের বাবার কথা মনে পড়ছিল। অসুস্থ, দুর্বল, কাশছেন। শীতলের ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোল না। শেরনি আবার শক্তি লাগালো আর শীতলকে চাপ দিতে লাগল। তার ওজন ভারী ছিল। শীতলের বুক পিষে যাচ্ছিল, শ্বাস নেওয়া কঠিন হয়ে গিয়েছিল। ভিড়ে কেউ বলল, এবার শেষ, এখন আরে বাঁচবে না। শীতলের চোখের সামনে অন্ধকার নেমে আসতে লাগল, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই সে তার মায়ের চেহারা দেখতে পেল। মা বলছিলেন, যদি শ্বাস বন্ধ হয়ে আসে তবে শেষ শক্তিটুকু বাঁচিয়ে রাখ। শীতল সব শক্তি এক জায়গায় জড়ো করল। শেরনির পাকড় ঢিলে হতেই শীতল নিজের পা বাঁকালো আর এক ঝটকায় শেরনিকে উল্টে দিল। এবার শেরনি নিচে ছিল। আখড়া গর্জে উঠল। শেরনি বিশ্বাস করতে পারল না। সে আজ পর্যন্ত কাউকে নিজের উপর আধিপত্য বিস্তার করতে দেখেনি। সে রাগে উঠে দাঁড়াল। তার চোখ লাল ছিল। এখন এটা শুধু লড়াই ছিল না, এটা ছিল অহংকারের লড়াই। শেরনি কৌশল বদলাল। এখন সে সতর্ক ছিল। শীতলও বুঝে গিয়েছিল এই লড়াই লম্বা হতে চলেছে। দুজনেই একে অপরের সামনে দাঁড়িয়েছিল। ঘামে ভেজা শরীর, দ্রুত শ্বাস। অ্যানাউন্সার চিৎকার করল, বাহ, কি লড়াই! এই মেয়েটা হার মানার নামই নিচ্ছে না। শীতলের হাত কাঁপছিল, কিন্তু তার মাথা পরিষ্কার ছিল। সে ভাবতে লাগল, একটা সুযোগ, শুধু একটা সঠিক সুযোগ।
আর তখনই শেরনি একটা মস্ত বড় ভুল করে বসল। রাগে সে কোনো কিছু না ভেবেই হামলা করল। শীতল ঠিক সেই মুহূর্তটাই বেছে নিল। শেরনি রাগে ছিল, তার শ্বাস দ্রুত চলছিল। এতক্ষণ ধরে কেউ তাকে আটকাতেই পারেনি। সে না ভেবেচিন্তে সোজা হামলা করে বসল। এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। শীতল এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। তার কানে মায়ের সেই কথাটাই বাজল, যখন সামনের জন রাগে থাকে তখন তার শক্তিই তার বিরুদ্ধে ব্যবহার করো। শেরনি যেমনই এগিয়ে এলো, শীতল হালকা করে নিচে ঝুঁকে পড়ল। সে শেরনির কোমর ধরল আর নিজের পুরো শক্তি নয় বরং পুরো বুদ্ধি লাগালো। শেরনির ওজন সামনের দিকে চলে গেল। এক মুহূর্তের জন্য শেরনির ভারসাম্য বিগড়ে গেল। ঠিক সেই মুহূর্তটাই যথেষ্ট ছিল। শীতল পা বাড়িয়ে দিল আর পুরো শরীর ঘুরিয়ে দিল। আখড়ায় মাটি উড়ে গেল। শেরনি মাটিতে আছাড় খেল। ভিড় স্তব্ধ হয়ে গেল। এটা সেই শেরনি যে অন্যদের সেকেন্ডের মধ্যে ফেলে দিত। শেরনি বিশ্বাসই করতে পারছিল না। সে ঝটকা দিয়ে উঠার চেষ্টা করল, কিন্তু শীতল আগে থেকেই প্রস্তুত ছিল। সে শেরনির ঘাড়ের কাছে পাকড় তৈরি করল, খুব শক্ত নয় কিন্তু এমনভাবে যাতে তার শ্বাস দ্রুত হয়ে যায়। শেরনি শক্তি লাগালো। তার হাতের পেশি শীতলের চেয়ে অনেক মোটা ছিল, কিন্তু তার শ্বাস ফুলতে শুরু করল। শীতলের হাত কাঁপছিল, তার পুরো শরীর যন্ত্রণায় চিৎকার করছিল, কিন্তু সে থামল না। তার চোখে তার মা ছিলেন, আখড়া, ট্রফি আর সেই শেষ দিনটি। শেরনি হঠাৎ এক ঝটকা মারল আর শীতলকে দূরে ছুড়ে দিল। শীতল হাওয়ায় ঘুরে পিঠের ওপর পড়ে গেল। ব্যথা এতটাই ছিল যে চোখ দিয়ে জল বেরিয়ে এলো। ভিড় থেকে আওয়াজ এলো, এখন আর উঠতে পারবে না। শীতল শুয়ে থাকল। তার নিঃশ্বাস এলোমেলো হয়ে গিয়েছিল। তার বাবার কাশির কথা মনে পড়ল। রাতে ঘুম ভেঙে যাওয়া, ওষুধের টাকার দুশ্চিন্তা। সে দাঁত চেপে আবার উঠে দাঁড়াল। আখড়ায় করতালির আওয়াজ ধ্বনিত হতে লাগল। শেরনির চোখে এখন আর হাসি ছিল না, বরং ভয় ছিল। সে ধীরে ধীরে বলল, তুই সহজ নস। শীতল কিছুই বলল না। সে শুধু মাটি তুলে আবার কপালে ছোঁয়াল। দুজনে আবার লড়ল। এবার শেরনি সাবধানে খেলছিল। সে বারবার ওজন দিচ্ছিল, শীতলকে নিচে চেপে ধরার চেষ্টা করছিল। শীতল বুঝে গেল, যদি এই লড়াই শক্তির লড়াই হয়ে দাঁড়ায় তবে সে হেরে যাবে। সে তার চাল বদলাল। সে বারবার পিছিয়ে যেতে লাগল। শেরনি এগিয়ে আসতে থাকল। লোকেদের লাগল শীতল ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আসলে সে শেরনিকে আরও ক্লান্ত করছিল। শেরনির নিঃশ্বাস আরও ভারী হতে লাগল। তার কদম ধীর হয়ে এলো। শীতল এক নিমেষে কাছে গিয়ে শেরনির হাত ধরে নিল আর তাকে নিজের দিকে টেনে নিল। শেরনি সামলাতে পারল না। শীতল তখনই পেছন থেকে পা ফাঁসালো আর তাকে নিচে ফেলার চেষ্টা করল। শেরনি এবারও নিচে পড়ল, কিন্তু অর্ধেক। সে কোনোভাবে হাঁটু গেড়ে টিকে রইল। দুজনে একে অপরের সাথে লেপ্টে ছিল, ঘাম ঝরছিল। শীতলের কানে মায়ের শেষ শিক্ষা বেজে উঠল, যখন মনে হবে আর কিছু বাকি নেই তখনই শেষ দানটা দিবি। শীতল চোখ বন্ধ করল। এক মুহূর্তের জন্যে সব শান্ত হয়ে গেল। তারপর সে পুরো শক্তি নয়, পুরো জীবন বাজি লাগিয়ে দিল। সে শেরনির হাত মুছড়ে দিল, নিজের কাঁধ ঠেকালো আর জোরে এক ঝটকা দিল। শেরনির শরীর পুরোপুরি উল্টে গেল। এবার শেরনি পিঠের উপর আছাড় খেল। অ্যানাউন্সার চিৎকার করল, এটা কিভাবে হলো? এটা অসম্ভব। শীতল সাথে সাথে তাকে চেপে ধরল। এখন শেরনির পক্ষে ওঠা মুশকিল হয়ে গেল। শেরনি সবটুকু শক্তি উজাড় করে দিল। তার হাত কাঁপছিল। সময় যেন থেমে গিয়েছিল। শেরনির চোখ থেকে জল পড়ছিল। সেটা ব্যথার ছিল, ক্লান্তির ছিল, আর ছিল পরাজয়ের। শেরনির শক্তি ধীরে ধীরে জবাব দিতে লাগল। আখড়ায় নিস্তব্ধতা ছিল, শুধু নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছিল। আর তারপর শেরনির হাত ঢিলে হয়ে গেল। তার শ্বাস এখন ছিঁড়ে ছিঁড়ে আসছিল। এতক্ষণ যে শেরনি সবাইকে এক মুহূর্তে ফেলে দিত, সে এখন মাটিতে পড়েছিল। শীতল তার পাকড় আরও মজবুত করল। তার হাত কাঁপছিল, মনে হচ্ছিল যেন শরীর এবার জবাব দিয়ে দেবে। কিন্তু সে নিজেকে বলল, এখন থামব না, একদমই না। শেরনি শেষ চেষ্টা করল। সে ঘাড় ঘুরিয়ে শীতলকে ভয় দেখানোর চেষ্টা করল আর ক্ষীণ গলায় বলল, ছেড়ে দে, এটা তোকে দিয়ে হবে না। শীতলের চোখে জল উপচে পড়ল, কিন্তু তার গলা ছিল দৃঢ়। এটা আমার জন্য নয়, আমার বাবার জন্য। সে তার হাত বদলে নিল, ঠিক সেই প্যাচটি যা তার মা তাকে শেষবার শিখিয়েছিল।
শেরনির বুক মাটির সাথে লেগেছিল। এবার শেরনি পরিষ্কার বুঝে গিয়েছিল যে এই মেয়েটির শক্তি দিয়ে নয়, সাহস দিয়ে লড়ছে। শেরনির চোখের সামনে তার সব লড়াই ভেসে উঠল, সব জয়, সব করতালি, সব অহংকার। প্রথমবার তার মনে হল যে সম্ভবত সে হেরে যাচ্ছে। অ্যানাউন্সার মাইকে বলল, যদি শেরনি উঠতে না পারে তবে ফয়সালা পরিষ্কার হবে। ভিড় খামোশ ছিল, কেউ জোরে শ্বাস নিচ্ছিল না। শীতলের চোখ বন্ধ ছিল, তার কানে শুধু একটা আওয়াজ ছিল, তার মায়ের, আর একটু। শেরনি আবার চেষ্টা করল, কিন্তু এবার তার শক্তি আর সাথ দিচ্ছিল না। তার হাত মাটির সাথে লেপ্টে রইল। অ্যানাউন্সার চিৎকার করে উঠল, শেরনি হেরে গিয়েছে আর শীতল জিতে গিয়েছে। আখড়া যেন ফেটে পড়ল, করতালি, চিৎকার, উল্লাস। কিন্তু শীতলের কানে কিচ্ছু যাচ্ছিল না। সে সেখানেই বসে পড়ল, মাটিতে মাথা নিচু করে। শেরনি ধীরে ধীরে উঠল। তার চেহারায় রাগ ছিল না, এখন সেখানে ছিল ক্লান্তি আর সম্মান। সে শীতলের কাছে এলো আর বলল, আজ তুই আমাকে হারাসনি, আমাকে শিখিয়েছিস। শেরনি শীতলের কাঁধে হাত রাখল। এটা সেই মুহূর্ত ছিল যখন আখড়ায় দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি মহিলার চোখ ভিজে গিয়েছিল। অ্যানাউন্সার মাইক তুলল, আজকের আমাদের এই কুস্তির বিজয়ী হল শীতল। শীতল এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারল না। সে চারদিকে তাকাতে লাগল। মানুষ দাঁড়িয়ে করতালি দিচ্ছিল, শীতলের নামে স্লোগান দিচ্ছিল। তারপর তার সামনে এক বড় ব্যাগ রাখা হল। অ্যানাউন্সার বলল, এই রইল 1 কোটি টাকার পুরস্কার, আর এটা এখন শীতলের। এটা এখন শীতলের। শীতলের হাত কাঁপছিল। সে টাকার দিকে তাকালো না, সে শুধু হাসপাতালের রাস্তাটা দেখতে পাচ্ছিল। সে ব্যাগটা তুলল আর কাউকে কিছু না বলে ভিড়ের মাঝখান দিয়ে বেরিয়ে গেল। তার পা দ্রুত চলছিল, বুক ধড়ফড় করছিল। তার চোখে কেবল একটা মুখই ছিল, তার বাবার। শীতলের কদম থামল না। আখড়ার মাটি তখনও তার পায়ে লেগেছিল, জামা কাপড় ঘামে ভেজা ছিল, কিন্তু সে একবারও পেছনে ফিরে তাকাল না। তার হাতে সেই ব্যাগটি ছিল যা তার জীবন বদলে দিতে পারত। তার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, যদি দেরি হয়ে যায় তো। সে আরও জোরে দৌড়াতে লাগল। অবশেষে সে হাসপাতালে পৌঁছল। বাইরে মানুষ বসেছিল, কারো চোখে ভয়, কারো চোখে ক্লান্তি। শীতল সোজা ভেতরে গেল। সে ডাক্তারকে থামিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি টাকার চিন্তা করবেন না, শুধু আমার বাবাকে বাঁচিয়ে নিন। ডাক্তার তার দিকে তাকালেন। তার অবস্থা দেখে বুঝে গেলেন এই মেয়েটি কোনো বড় লড়াই করে এসেছে। ডাক্তাররা চিকিৎসা শুরু করলেন। ঘণ্টার পর ঘণ্টা পার হতে লাগল। শীতল বাইরে বেঞ্চে বসে রইল, হাত জোড় করে, চোখ বন্ধ করে। তার মায়ের কথা মনে পড়ল। মনে হচ্ছিল যেন মা পাশেই বসে আছেন, যেন বলছেন, মা, তুই জিতে গিয়েছিস। অপারেশনের পর ডাক্তার বাইরে এলেন। শীতল উঠে দাঁড়াল। তার পা কাঁপছিল। ডাক্তার বললেন, এখন তোমার বাবা বিপদমুক্ত। ওনার ঠিক হতে সময় লাগবে, কিন্তু উনি ঠিক হয়ে যাবেন। শীতলের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে মাটিতে বসে পড়ল। প্রথমবার সে স্বস্তির নিঃশ্বাস নিল। কিছুদিন পর তার বাবা জ্ঞান ফিরে পেলেন। দুর্বল গলায় বললেন, মা। শীতল ওনার হাত ধরে নিল। কিছু বলতে পারল না। বাবা তার দিকে তাকালেন আর ধীরে ধীরে বললেন, মা, তুই একদম তোর মায়ের মতো হয়েছিস। শীতল চুপ রইল। সে কিছুই বলল না। সময় বদলে গেল। বাবা এখন ধীরে ধীরে হাঁটতে লাগলেন। কাশি কমে গেল। শীতল আর কোনোদিন কাজে গেল না। এখন মানুষ নিজেরাই তার কাছে আসতে লাগল। কিছু মেয়ে তাকে জিজ্ঞেস করত, আমরা কি কিছু শিখতে পারি? শীতল হাসত। সে রোজ আখড়ায় যেত, মাটি স্পর্শ করত, চোখ বন্ধ করত। সে জানত এই জয় কেবল টাকার ছিল না, এটা ছিল সেই মেয়েটির জয় যাকে সবাই দুর্বল ভেবেছিল। আর যখনই সে মাটি স্পর্শ করত, তার মায়ের আওয়াজ আসত, আসল শক্তি শরীরে নয়, মনে থাকে রে মা।